ভোটার তালিকায় বাংলাদেশি ভূত, গাইঘাটার তালিকায় বাংলাদেশি ভোটার। ডুমা গ্রাম পঞ্চায়েতের 209 নম্বর বুথে 2 বাংলাদেশি আর 2 ভোটারকে কখনো দেখেননি দাবি স্থানীয়দের। স্ক্রুটিনিতে বাংলাদেশি ভোটারের অভিযোগ তৃণমূলের। বিজেপি পঞ্চায়েত সদস্যের আত্মীয় 2 ভোটার। ভোটার তালিকা নিয়ে তোপ তৃণমূলের। বৈধ ভোটারদের নাম বাদের চক্রান্ত, দাবি বিজেপি। এদের চেনেন আপনি? আমি চাই না, নাম থাকে কি হবে? আমি তো চিনি না তাদের, কোনোদিন দেখিনি। তারা ভোট দিতে আসে না এরকম। আরে বাংলাদেশি থাকে মনে হয়? না না, এদের কখনো দেখেও নি, চিনিও না। তো এগুলো বাংলাদেশি ভোটার মনে হচ্ছে তাহলে, যেহেতু এদের নামই এখানে চোখেই দেখিনি। এদের বিরুদ্ধে নিশ্চয়ই একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নারায়ণ বৌদ্ধ, কালিদাস বৌদ্ধ এই ওয়ার্ডেরই হয়তো কেউ, হয়তো আমাদেরই বৌদ্ধ টাইটেল, এটা বলতে পারবো না কে হয়, কিন্তু এই এলাকারই তো বাসিন্দা। আমারই পার্টের এই দুটো ভোটার, এরা দুজনেই। চিনেন এই দুজনকে? হ্যাঁ, দুজনকেই চিনি। বাড়ি এইখানটার, স্থানীয় সূত্রে এইখানটাই বাড়ি। এরা এইখানটা এখন আপাতত থাকেন না। কোথায় থাকেন এটা আমি বলতে পারবো না। আমাদেরই রিলেটিভ, কিন্তু তাদের সাথে কোনো আপাতত সম্পর্ক নেই। যদি ইলেকশন কমিশন চান যে হচ্ছে কি অবৈধ ভোট, তারা মানে ইনভেস্টিগেশন করুক, ইনভেস্টিগেশন করে তারা ভোটটা কেড়ে দিক। 209 নম্বর বুথে কালিদাস বৌদ্ধ, নারায়ণ বৌদ্ধ, ওখানকার যিনি বিজেপির সদস্য আছেন তারই নিকট আত্মীয়। তারা অদ্যাবধি বাংলাদেশে থাকেন, কিন্তু আমাদের দেশে যে ওই বুথের যে ভোটার তালিকা তাতে তাদের নাম নথিভুক্ত আছে। ভুতুড়ে ভোটার, যাদেরকে আমরা ওই বুথে কোনোদিন দেখি না, অথচ ভোটের সময় এসে শুধু ভোট দিয়ে যাবেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এরকম যদি দেখা হয়, সারা পশ্চিমবঙ্গে অনেকেই আছে এরকম ধরনের ভোটার। তিনি এসে জমি জমা কিনতে পারেননি, ভোটার তালিকায় নামও তুলেছিলেন, পরবর্তী সময়ে হয়তো বা তিনি বাংলাদেশে ফিরে গেছেন তার রুটি রুজি তাগিদে, এটা হতে পারে। আমি যতদূর জানি, বেছে বেছে কেন বিজেপির ভোটারদেরকে টার্গেট করা হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। সরকারি জমি দখল করে দোকান, আর তারপর সরকারি জলাশয় ও নয়াঞ্জলি বুঝিয়ে তা দখলের চেষ্টা। চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। আর এই নিয়ে সরব স্থানীয়রা। প্রশাসনের দাবি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার পাশে সরকারি জমিতে দোকান, আর দোকানের পেছনে সরকারি জলাশয়, কোথাও আবার নয়াঞ্জলি। অভিযোগ এ সবই দখলের চেষ্টা হচ্ছে। দোকান বড় করতে জলাশয়ে নয়াঞ্জলি ভরাটের চেষ্টা হচ্ছে। এ ছবি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের। মহিষাদলের সিনেমোড় চত্বরে যেসব হোটেল বা মুদি দোকান আছে, পেছনটা বাড়িয়ে নয়াঞ্জলি ভরিয়ে বড় বড় ইমারত টাইপের দেওয়াল তুলছে এবং জলাজমিগুলো ভরে দিচ্ছে। দোকানের আবর্জনা ফেলা হচ্ছে জলাশয়ে। এভাবেই বোঝানো হচ্ছে বড় বড় সরকারি জলাশয়। অনেক জায়গায় সরকারি জলাশয়ের উপরে পিলার দিয়ে দোকান বাড়ানো হয়েছে। একইভাবে নয়াঞ্জলি ভরাট করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এভাবে চলতে থাকলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। এ সবই হচ্ছে মহিষাদল থানার কাছে। হলদিয়া মেচেদা রাজ্য সড়কে মহিষাদলের সিনেমা মোড়, এখানেই সরকারি জমিতে একের পর এক দোকান তৈরি হয়েছে বলে অভিযোগ। এর ফলে মহিষাদলের অনেক জায়গায় ফুটপাত হারিয়েছে। দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে দাবি স্থানীয়দের। 3খানা স্কুল আছে, একটা কলেজ আছে। কলেজে ছাত্রছাত্রীরা যাওয়ার জন্য প্রচুর অসুবিধে হয়। আস্তে আস্তে করে দোকানগুলো আস্তে আস্তে করে রোডের দিকে বেরিয়ে আসছে। সামনে বিডিও অফিস, সামনে থানা। হ্যাঁ, যানজট তো হচ্ছেই, অ্যাক্সিডেন্ট হচ্ছে। পিডব্লিউ থেকে রোড আগে ক্লিয়ার করা উচিত এবং রোড বাড়ানো উচিত। দিনে দুপুরে জলাশয় ভরাট হচ্ছে। সরকারি জলাশয় বুঝিয়ে দোকান তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে নাকি প্রশাসন কিছুই জানে না। একটা দুটো কমপ্লেন পড়েছিল, সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিয়েছি। পিডব্লিউকেও জানানো হয়েছে এবং তারাও সঙ্গে সঙ্গে স্টেপও নিয়েছে, এমনকি ভাঙার নজিরও আছে। এই মুহূর্তে আমাদের কাছে সেভাবে কোনো কমপ্লেন জমা নেই। এটা অনুচিত কাজ, বেআইনি কাজ। আমাদের কমপ্লেন যদি জমা পড়ে, আমি নিঃসন্দেহে দেখবো ওটা, যাতে না হয় সেই ব্যবস্থাপনা করা হবে। এভাবেই একের পর এক যখন সরকারি জলাশয় দখল করে অবৈধ নির্মাণ চলছে, তখন সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। সকলেই চাইছেন ব্লক প্রশাসন ব্যবস্থা নিক অবৈধ দখলদারদের বিরুদ্ধে। ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
সদ্য মাকে বাড়ি নিয়ে যেতে টাকা চাওয়ার অভিযোগ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগের ঘটনা। 25শে মার্চ হাসপাতালে সন্তানের জন্ম দেন সঙ্গীতা ভূঁইয়া। আজই হাসপাতাল থেকে ছাড়া পান। বাড়ি যেতে অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে যোগাযোগ, আর অভিযোগ 400 টাকা দাবি করেন এই অ্যাম্বুলেন্সের চালক। টাকা দিতে না পারায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। গাড়ি থেকে নামানোর অভিযোগ অস্বীকার করলেও বকশিস হিসেবে টাকা চাওয়ার কথা স্বীকার করে নেন অ্যাম্বুলেন্স চালক। পরে বিনা খরচেই সদ্য মাকে বাড়ি পৌঁছে দেন তিনি। আমরা এই অ্যাম্বুলেন্সে উঠেছিলাম, ওটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য যায়। উঠতে বলছে 400 টাকা দিতে হবে, না হলে আমি যেতে পারবো না। ওটা বলছে আমার বকশিস। না, আমরা বলছি এতটা দিতে পারবো না, আমরা গরিব মানুষ করে থেকে টাকা দেবো। বলছে তাহলে আমি যেতে পারবো। যে নাম করে দিলাম আমার। হ্যাঁ, নাম করে দিচ্ছে গাড়ি থেকে। নিশ্চয়ই জানে কি নিয়ম আছে? পেশেন্ট পার্টির সঙ্গে তো 3 জন। কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? এটা আমরা আবদারে বলি। কতদিন গাড়ি চালাচ্ছে? না, 5 বছর। এটা আমরা আবদারে বলেছি স্যার। মানে টাকা চাইতে পারো? না না না, যাও ওটা তার কিছু দিতে হবে না। হলো যাও, ঠিক আছে। নামিয়ে দিয়েছে? না না, পেশেন্ট উনি নিচে দিতে হবে, নিজেই নেমেছেন, আমি নামাইনি ওনাকে। আমি কি বলছি না ভাই আপনাকে টাকা না দিলে নিয়ে যাবো নি। আবাসে ফের কাটমানির অভিযোগ। আবাসের টোপে বৃদ্ধার থেকে 36,000 টাকা। বৃদ্ধার থেকে টাকা নেন তুফানগঞ্জের নেতা। বৃদ্ধার টাকা ফেরতে টালবাহানার অভিযোগ। বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের বৃদ্ধার, আর বৃদ্ধার অভিযোগ খারিজ নেতার। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ, পাল্টা অভিযুক্ত নেতাকে কটাক্ষ বিজেপি। ঘর করে দিবে, রাস্তা করে দিবে, ওই কথা হয়ে টাকা নিয়ে গেছে 36,000। মিলন বর্মন পঞ্চায়েত করে। কোন দলে? তৃণমূলের ঘরও দেয়, রাস্তা করিয়ে দেয়নি। এখানে শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে, প্রধান বিজেপির। গ্রাম পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত। তাদের তোলাবাসকে এখানে বালি চাপা দেওয়ার জন্য, তাদের দুর্নীতিকে বালি চাপা দেওয়ার জন্য এখানে যেহেতু তাদের এখন আর বিভিন্ন জায়গায় জনসংযোগ করার রাস্তাগুলো হারিয়ে ফেলতেছে, তারা এইভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমুক্ত করার চেষ্টা করতেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ টোটালি ভিত্তিহীন। প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভদ্রলোক এখনো তার ঘরের কাজ শুরু করতে পারেনি। অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কারজনক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই এটা তৃণমূলের ক্ষেত্রে স্বাভাবিক। অঞ্চল সভাপতি হওয়ার জন্য থেকে শুরু করে তাদের পদ টিকিয়ে রাখার জন্য উপর নেতৃত্বকে ভালো রকম মোটা কাটমানি দিতে হয়। টাকা তুলতে বাধ্য হচ্ছে। কারো অভিযোগটা সামনে আসছে, কারো অভিযোগটা সামনে আসছে না। 2 বছরের শিশুকে অপহরণ, তন্ত্র সাধনার জন্য তাকে প্রাণে মারার ছক। চাঞ্চল্যকর অভিযোগ গড়বেতায়। বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে সিঁদুর মাখা অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকে, আর এই ঘটনায় গ্রেফতার তান্ত্রিক সহ 2 জন। বিকেলে বাড়ি থেকে উধাও, ঘন্টা দুয়েকের মধ্যে বাড়ির পাশেই এই ঘর থেকে উদ্ধার 2 বছরের শিশু। এ নিয়ে গড়বেতায় জোর শোরগোল। অভিযোগ, তন্ত্র সাধনার জন্য ওই শিশুকে প্রাণে মারার ছক কষেছিলেন এলাকারই বাসিন্দা রঞ্জিত রুই দাস, যিনি তান্ত্রিক বলে পরিচিত। বাচ্চাটার কাছে যতগুলো মাদুলি ছিল সব মাদুলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নেই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়ে সে ছাদে। পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুই দাস ওয়ে করছে, ও তান্ত্রিক বিদ্যা শিখছে। পরে যে 2টা মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে, আর বলেছে 3 নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। শনিবার এখানকার সারগা গ্রামে জোর চাঞ্চল্য ছড়ায়। বিকেলে বাড়ি থেকে আচমকা উধাও হয়ে যায় 2 বছরের শিশু। সে বিশেষভাবে সক্ষম, কথা বলতে পারে না, শুনতে পায় না। সন্তানকে না পেয়ে চিন্তায় পড়ে যান বাবা মা। শুরু হয় খোঁজাখুঁজি। ঘন্টা দুয়েকের মধ্যেই তার হদিশ মেলে। পড়শির মাটির দোতলা বাড়িতে ছিল 2 বছরের শিশু। চিলেকোঠা ঘরের জানলায় তাকে দেখতে পান প্রতিবেশীরা। শিশুর সারা শরীর সিঁদুর মাখানো। এই সিঁদুর দেখে সন্দেহ গিয়ে পড়ে এলাকার বাসিন্দা তান্ত্রিক রঞ্জিত রুই দাসের ওপর। এ নিয়ে গড়বেতা থানায় অভিযোগ জানায় শিশুর পরিবার। গ্রেপ্তার করা হয় রঞ্জিতকে। তাকে জেরা করে রঞ্জন বিশ্বাসের নাম জানতে পারেন তদন্তকারীরা, যিনি নাকি রঞ্জিতের তন্ত্রগুরু। এই রঞ্জনকেও গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, তন্ত্র সাধনার জন্য রঞ্জনের উস্কানিতেই নাকি শিশুকে প্রাণে মারার ছক কষেছিলেন রঞ্জিত। কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সবকিছু শিক্ষা শিখে এসছে। শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলের ক্ষতি করছে। গড়বেতা থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।